হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। ওই এখন বাজে 12টা। ঠিক আছে, সকাল সকাল বলা যায় না, 12টা বাজে। তো আজকে বুধবারের সকালবেলা তো করছি দেখো পমফ্রেট মাছের ঝোল। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। ওই আগের দিনের ভিডিওতে দেখেছিলে না যে ইন্দ্র পমফ্রেট মাছ নিয়ে এসছে, তো সেইগুলোকেই রান্না করছি। তো শুধু পমফ্রেট মাছের ঝোল করলে আর কি কেমন লাগবে, সেজন্য একটু আলু দিয়েছি, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বাসন জমে গেছে এক সকালে, তো সেইগুলোকেও মাজতে হবে। সাথে ভাতও হয়ে গেছে, ভাতও বুট দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ইন্দ্র অফিস থেকে চলে এসছে। আর কালকে রাত্রের ডাল ছিল, সেই ডাল নিয়েছি, আলু ভাজা নিয়েছি, আর এই যে মাছের ঝোল। তো গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধেবেলা করছি চাউমিন পার্টি। তো দেখো চাউমিন করেছি, আর এটা না হাক্কা নুডলস, ঠিক আছে, এটা খেতে দারুণ সুন্দর। আর আমার বরমশাই দেখো উনি এখন আর্টিস্ট হয়েছে, তো তিনি এখন ছেলের জন্য আঁকছে। আর আমার মাম্মাম এখানে একা একা বসে বসে চাউমিন খাচ্ছে। আর আজকে চাউমিনটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আজকে চাউমিনটা অন্যরকমভাবে করেছি। তার থেকেও বড় কথা, এই চাউমিনটা যেহেতু হাক্কা নুডলস, তো এর টেস্টটাই বেশ অন্যরকম। তো যাই হোক, আমরা তিনজন মিলে মজা করে খাচ্ছি। আর আমার বাবাই দেখো এখানে দুষ্টু করছে ক্যামেরা দেখে। ঠিক আছে, চলো চাউমিনটা খেয়ে নিই। আর এরপর না আমি কোনো ভিডিও করতে পারিনি। দেখো একা একা আসবে, হাত ধরবে না। এখন রাস্তা দিয়ে গেলে হাত ধরে না। তো আজকে বৃহস্পতিবার, তারাও দেখে নিই। তো আজকে বৃহস্পতিবার, এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের বাড়িতে যাচ্ছি। তো আমার রেশন কার্ডটা এখানে রয়েছে, তো সেটাকে আর কি দিতে যাচ্ছি। আর ইন্দ্র তো অফিস বেরিয়ে গেছে। মাম্মাম টাকা একটু দিতে। তুমি কে দিয়েছে তোমাকে? মামা দিয়েছে। এখানে এসে মাম্মামকে ভাত খাইয়ে দিলাম। তো অর্ধেক ভাত খেয়েছে, অর্ধেক ভাত খাইনি। আর এই যে বাবা এখন চকলেট দিলে ওকে, তাই খাচ্ছে। সবাইকে জানাই গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই দেখো হাফ চকলেট মাম্মা আমাকে দিয়েছে খেতে, ঠিক আছে। আর মা গেছে রেশন তুলতে। এতক্ষণ মনে ছিল না যে তোমাদেরকে দেখালাম, আমি খেয়ে নিল। তো তো মা গেছে রেশন তুলতে। আর আমার রেশন কার্ডটা এখনও মানে চেঞ্জ করায়নি, এখনও এই ঠিকানাতেই রয়েছে। সেই জন্য রেশন কার্ডটা আর কি দিতে আসলাম। তো মার আসতে দেরি হবে, তো মা বলছে আর বাড়িতে গিয়ে রান্না করতে হবে না, তো এখান থেকে রান্না কর। এমনি মা সকালবেলা ভাত, মাছকে চিকেন রান্না করেছে, ভাত চিকেন সব রান্না হয়ে গেছে, ভাই নিয়ে কাজে চলে গেছে। তো মা বললে যে একটু ডাল কর আর আলু ভাজা, নাহলে আলু ভাতে যে কোনো একটা করবো, ওটা করলে হয়ে যাবে। তো একটু নিয়ে যাবো বাড়িতে, এখন দেখি কি করি। আর বাড়ির কাজ কিচ্ছু হয়নি, না বাসি ঘর ঝাড় দেওয়া হয়েছে, না কালকে রাত্রে আমার বাসন মাজতে ইচ্ছা করছিল না, বাসনও মাজিনি, সেইভাবে সব বেসিনে রয়েছে। আর কালকে সব ওই কাচাকুচি করেছিলাম, তো সেই সব বারান্দায় মেলা আছে। তো ওইগুলোকে ভাবলাম যে রোদ্দুরে দেবো, কিন্তু এই তো এখানে আসলাম। তো দেখি যখন বাড়ি যাবো তখন রোদ্দুরে দেবো, নয়তো ওখানে হয়তো শুকিয়ে যাবে। বাইরে ভালো রোদের তাপ আছে। ঠিক আছে, চলো পরে আসছি তোমাদের সামনে, দেখি। আর এই দেখো ময়ূরের পালক, আগে থামলেন তুলে নিয়ে যাবে। চলো পরে আসছি। তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে ওই বাসি ঘর সব ঝাড় দিয়ে দিয়েছি, মুছে দিয়েছি। আর কালকে রাত্রে বেসিন কটা বাসন ছিল সেইগুলো মাজলাম, ভাত বসালাম। ভাত আমি ওই বাড়ি থেকে আনিনি, মা ডাল পাঠিয়ে দিয়েছে আর মাংস পাঠিয়ে দিয়েছে। তো বাড়ি এসে আমি গরম গরম ভাতটা করে নিয়েছি, ভাতটা হয়েও গেছে, এবারে উবুর দেবো আর কি। আর দেখো এই যে চাদরটা চেঞ্জ করে নিলাম,
ঠিক আছে। আর মাম্মা ওই বাড়িতে আছে। আর কালকে রাত্রে সব এসে, কালকে রাত্রে বলছি, কালকে দুপুরবেলা সব ওই কাচাকুচি করেছিল, সেই সব এখানে মেলা আছে, এখানে ঘরে, তারপরে এই যে বাইরে সব মেলা আছে। তো এইগুলোকে এখন দেখি ঘরে দেবো, ঘরেরগুলো সব শুকিয়ে গেছে, আর এই বাইরেগুলো ঘরে দেবো, ঠিক আছে, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। আর আর কী করবো এখন, এখন আপাতত কিছু করার নেই, ভাতটা উবুর দিয়ে বসি। আর ইন্দ্র বাড়ি এসেছি, আমি ইন্দ্রের সাথেই বাড়ি এসেছি, ও খেয়ে দিয়ে আবার দুপুরবেলা বেরোবে। আর বাইরে এখন ঝিরিঝিরি বেশ বৃষ্টি পড়ছে, আর আজকে যা গরম পড়েছিল, বৃষ্টি হওয়ার দরকার ছিল। ঠিক আছে, চলো তোমাদের সাথে পরে আমি রান্নাবান্নাগুলো শেয়ার করবো। আমি তো রান্না করিনি, মা করেছে। আর আমি ওই বাড়িতে গিয়ে শুধু ডালটা করেছি, মসুর ডাল করেছি। আর ডালের মধ্যে একেবারে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ, ডাল, আর মা একটু চিকেন পাঠিয়েছে, ওই দিয়ে দুপুরটুকুনি হয়ে যাবে। রাত্রিবেলা দেখি কি রান্না করি। ভাত তো আমার করতেই হবে, দুবেলা ভাত দুবেলা করি। আর এই আইব্রুটা এত চুলকাচ্ছে, আইব্রু দিয়ে কপাল দিয়ে। আর এবারে আইব্রুটা তো আমি নিজেই করেছি, একা সুতো দিয়েই করেছি, ঠিক আছে। এবার দিন যখন করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি ভীষণ চুলকাচ্ছে, তো করতে হবে আইব্রোটা। আর বন্ধুরা এদিকে দেখো কত জামা কাপড় সব রয়েছে এখানে, অনেক দিনের প্রায় জামা কাপড় কাচাকুচি রয়েছে। মায়ের বাড়ি থেকে তো হাফ জামা কাপড় কেচে নিয়ে এসেছিলাম, আর রেগুলার তো সেই টুকটাক জামা কাপড় কাচাই হয়ে যায়, প্রায় রেগুলার তো এক বালতি করে হয় আমার নাইটি ফাইটি দিয়ে। আর জামাই ষষ্ঠীতে মা ইন্দ্রকে জামা প্যান্ট দিয়েছিল, সেইগুলো সব রয়েছে, কিচ্ছু এখনও গোছানো হয়নি। তো আজকে সন্ধেবেলা এইগুলো সব গুছিয়ে জায়গা মতন রাখবো। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, এরপরে উবুর দিয়ে নেব। আর এদিকে দেখো যা বাসন কুসন ছিল সব মেজে রেখেছি। আর ভাতটা না আজকে ডেক্সির মধ্যেই করলাম, কারণ চালটা ডেক্সির মধ্যেই ভেজানো ছিল, আর ভাতের হাঁড়িটাও এঁটো ছিল বলে ওই জন্য আমি ওর মধ্যে আর বসাতে পারিনি। কিন্তু আমি বেশিরভাগ ওই হাঁড়ির মধ্যেই ভাত করি, কিন্তু ডেক্সিতে খুব কম করি। তো ভাবলাম যে চলো আজকে ডেক্সির মধ্যেই ভাতটা করি। আর ফ্যান যতটুকুনি ঝরা ততটুকুনি ঝরিয়ে নিয়েছি, তারপরে বাদ বাকি যেটুকুনি ফ্যান তলায় আছে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে একটু ফ্যানটা শুকিয়ে নেব, হয়ে যাবে। আর এইভাবে ভাত করলে কিন্তু একদম মানে ভাতটা ভীষণ ঝরঝরে হয়, ঠিক আছে। আর রান্না করতে করতে গ্যাস মোছা আমার যে কী বাজে অভ্যাস, তোমাদের কার কার এরকম অভ্যাস আছে আমাকে কমেন্ট করে জানিও তো। গ্যাসের মধ্যে মানে একটুখানি নোংরা পড়ে থাকলে আমার জন্য অস্বস্তি হয়। আর এইভাবে গ্যাস মুছতে মুছতে আমি যে হাতে কত ছ্যাঁকা খেয়েছি। তো যাই হোক, ভাত তো ওদিকে হয়ে গেছে। আর এদিকে দেখো মায়ের বাড়ি থেকে ডাল নিয়ে এসেছি, ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, খাওয়ার সময় মেখে নেবো। আর এই যে মা দিয়েছে চিকেন, ওই 4-5 পিস মতন চিকেন দিয়েছে, একবেলার মতনই, ঠিক আছে। চলো ইন্দ্র স্নান করে আসুক, তারপরে দুজন মিলে খেয়ে নেবো। আর বাইরে যা সুন্দর মানে আবহাওয়াটা হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। দারুণ বৃষ্টি হচ্ছে, আমি ভিজে আসতাম, অনেকদিন বৃষ্টিতে ভিজে না। আর বিয়ের আগে বৃষ্টি হলেই ভেজা, তো যখনই বৃষ্টি হোক না, রাত্রিবেলা বৃষ্টি হলেও ছাদে চলে যেতাম। আমার তো স্নান হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে তাও ভিজলাম। এখন ইচ্ছা করছে যে বৃষ্টি থেকে দিই। দেখো কিরম জোরে বৃষ্টি হচ্ছে। আর শশা কাটছিলাম, তাই একটা শশা খেলাম। বৃষ্টি দেখে যা ইচ্ছা করছে ভিজতে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসবো আবার সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা হবে। গুড ইভিনিং। তো দুপুরের পর তো তোমার সাথে দেখা করা হয়নি। তো 6:30টার সময় ঘুম থেকে উঠে চা খেলাম, মুড়ি মেখেছিলাম, চানাচুর দিয়ে, চানাচুর পেঁয়াজ, তারপরে শসা, কাঁচা লঙ্কা দিয়ে চাটা খাওয়ার পরে এই সব জামাকাপড়গুলো ভাঁজ করলাম। এই দেখো সব জামাকাপড়গুলো ভাঁজ করলাম। এখানে যে কয়দিনের জামাকাপড় জমানো ছিল তার ঠিক নেই। তো এইগুলো যাবে আলমারিতে, এইগুলো আমার, এটাও ছেলের। তো এই নতুনগুলো তুলে রাখবো। তো এখানে মাম্মামের প্যান্ট, জামা, ওখানে ওদিকে বিছনার চাদর, বালিশের কভার, মাম্মামের কাঁথা, এখানে ইন্দ্রর জামা, এই জামা প্যান্ট সব আছে। আর এখানে সব আমার নাইটি, ঠিক আছে। এইগুলো এখন সব জায়গার মতন রাখবো। ছোটো ঘরটা অনেকদিন পরিষ্কার করা হয় না, প্লাস ওই ঘরের বিছানা চাদরটা অনেকদিন মানে চেঞ্জ করা হয় না, যেহেতু ওই ঘরে আমরা কেউ থাকি না।
তো শুধু ওই ঘরেতে শোনো আবার খেলনাই থাকে, তো ওই জন্য ভাবছি আজকে ওই ঘরের চাদরটা চেঞ্জ করবো আর ওই ঘরটা একটু পরিষ্কারও করবো, ঠিক আছে। তো চলো এই কাজগুলো করি, আর তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারছি না কারণ আমার না ট্রাইপডের ওই যেটা থাকে না এই মাথায় যেটা যেখানে ফোন লাগায় আর কি, তো ওইটা আমার ভেঙে গেছে। তো সেই কারণে আমি স্ট্যান্ডে মানে ফোনটা রেখে আমি তোমার সাথে কোনো কাজ বাজও শেয়ার করতে পারছি না, ঠিক আছে। তাও যতটা পারি তাও শেয়ার করব। তো চলো এই কাজগুলো করি, করার পর তবে রাত্রে রান্না করব। তো আজকে রাত্রিরে করব লুচি আর আলুর দম। তো আলুর দম অনেক দিন করা হয় না, চলো এই কাজগুলো করি তারপরে আসছি। আর বাবা এখনও আসেনি বাড়িতে, তো মাকেই মাত্র ফোন করলাম, তো বললো মাম্মাম একটু আগে ঘুম থেকে উঠলো। তো ঘুম থেকে ওঠার পরে মা এখন ওর জন্য ম্যাগি করছে, তো ম্যাগিটা খাক, তারপরে ইন্দ্র গিয়ে ওকে আনবে। এখন বাজে 8:30, দেখো এখন বাজে 8:30, ঠিক আছে। আর বাইরে তো একটানা বৃষ্টি পড়েই যাচ্ছে। চলো কাজগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, এই যে জামাই ষষ্ঠীতে মা ইন্দ্রকে এই শার্টটা দিয়েছে আর এই প্যান্টটা দিয়েছে। এটা অবশ্যই ফর্মাল প্যান্ট, তো এর আগের বছরও দিয়েছিল, তো মাকে বললাম যে এই কালারের একটা দাও, তো এই কালার ইন্দ্র পরেনি। আর জামাটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এই জামাটা না, জামা প্যান্টটা আলমারিতে রাখবো। আর এই খাটের অবস্থা দেখেছো কী শোচনীয়। তো যাই হোক, খাটটা দেখো পরিষ্কার করে নিয়েছি আর আমার ছানাপোনাদের ওই দিকে সব রেখেছি। আর খাটটার আজকে বিছানা চাদরটাও চেঞ্জ করলাম। আর আমার মাম্মাম দেখো বাড়িতে চলে এসছে। আর এই ঝুড়ির মধ্যে এই সব খেলনাগুলো ছিল, তো এইগুলো নিয়ে খেলে না বলে আমি কি করেছিলাম, এই ঝুড়িটা ধরে সামসেটা তুলে দিয়েছিলাম। যেই তুলেছি বাড়ি এসে দেখেছে অমনি এটা নিয়েই খেলা। আর আমার বরমশাই দেখো, উনি এখন যাচ্ছেন গেটে তালা দিতে, তো যাওয়ার সময় ওনার সাথে একটুখানি দুষ্টুমি করে নিলাম। আর আমার মাম্মাম দেখো বাড়ি এসে সেই সব খেলনাগুলো নিয়ে নিচে শুয়ে শুয়ে খেলছে। মানে ও এইগুলো নিয়ে খেলতো না, ঠিক আছে, যেই তুলে রেখেছি অমনি ওর খেলা লেগেছে। আর চেয়ারটাকেও এখানে নামিয়ে দিলাম। আর এই খাটটা আজকে সব মুছেছি, খাটের এই খাঁচে খাঁচে যা নোংরা ছিল সব মুছেছি। দেখতে পাচ্ছ কেমন চকচক করছে, মানে একটা কাজ করতে গিয়ে আরও 10টা কাজ করলাম। সব খাট, ড্রেসিং টেবিল, আলনা, আলমারি সব কিছু আজকে মুছেছি। ওই ঘরের খাটটাও আজকে মুছেছি। আর দেখো এই চুড়িটা না অনেক দিন পরে পরলাম। তো এই চুড়িটা আমার শাশুড়ি আমাকে বিয়ের পরে দিয়েছিল। তো চুড়ি ফুড়ি তো আমার পরাই হয় না, তো আজকে ভাবলাম যে সকালবেলা পরে আছি ওই জন্য চুড়িটা পরি। তো যাই হোক, এই চুড়িটা আমার শাশুড়ির চুড়ি, তো আমি পরলাম। তো জানিও কেমন লাগছে, ঠিক আছে। সকালবেলা পরেছি বলে ওই জন্য পরেছি, নয়তো তো আমার চুড়ি ফুড়ি পরাই হয় না। তো যাই হোক, চলো এরপরে যাবো রান্নাবান্না করতে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো আজকে রাত্রে করবো লুচি আলুর দম, তোমাদের তখন তো বললাম। আর আলুটা আগে তেলে ভেজে নিচ্ছি, আর আলুর দমটা একটু বেশি করেই করছি, থাকলে আমরা সকালবেলা খেয়ে নেব। তো আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো আলুর দমটা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি। আর ফার্স্টে ভেবেছিলাম তো নিরামিষ করেই করবো, তারপর ভাবলাম যে না থাক, চলো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু মানে আমিষ করেই করা যাক। তো আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো লুচিগুলো সব বেলা হয়ে গেছে, এরপরে মানে ভেজে নেব। আর আর আমার বরমশাই ওদিকে আমার বাসনগুলো সব মেজে দিচ্ছে। তো আমার বরমশাই আমাকে অনেক কাজে হেল্প করে, তো আমি এদিকে রান্নাবান্না করছি বলে ও বাসনগুলো সব মেজে দিচ্ছে। আর দেখো লুচি ভাজা এখানে স্টার্টও করে দিয়েছি। তো ফার্স্টে একটা লুচি ভাজা হয়ে গেছে, তারপর তো পরপর করছি। আর লুচি না আমি ওই সব একবারে বেলে নিয়ে তারপরে ভাজি। অনেকে আছে তো মানে একটা করে বেলে ছেঁকে আবার বেলে আবার ছেঁকে, আমি ওইভাবে পারি না। আমি সব একবারে বেলে নিয়ে রাখি, তারপর একটা একটা করে ভাজি। তো আমার কাছে এটা ইজি মনে হয়। আর আমার মাম্মাম তো লুচি দেখে তো ভীষণ খুশি। তো আমার মাম্মাম তো লুচি খেতে ভীষণ ভালোবাসে। আর আমাদের ঘরে মানে বেশিরভাগ লুচি হয়, রুটিটা খুবই কম হয়। আর রুটি করতে আমার একদম ভাল লাগে না, ওই রুটি মাখো বেলো ছ্যাঁকো, মানে বিরক্তিকর। ওর থেকে আমার কাছে মনে হয় লুচি করাটাই সহজ। তো চলো এখানে লুচিগুলো সব পরপর ভেজে নিই, ঠিক আছে। আর ওদিকে তো আলুর দমটা হয়ে গেছে, ঘরে গিয়ে রেখে এসেছি। আর আমার প্রত্যেকটা লুচি দেখেছো কি সুন্দর ফুলছে, প্রত্যেকটা লুচি ফোলে। আমার মানে খুব একটা লুচি মানে চেপসানো হয় না, প্রত্যেকটা লুচি মানে ফোলে। তো যাই হোক,
চলো এখানে লুচিটা বেলে নিই। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো যাই হোক, ওদিকে তো রান্নাবান্না হয়ে গেছে, আর এদিকে দেখো বাবা আর ছেলে দুজন মিলে বসে বসে খেলছে। তো আমি ইন্দ্রকে খেতে দেবো। তো দেখো ইন্দ্রকে লুচি দিয়ে দিয়েছি, আর এই যখন আলুর দম দিচ্ছি। আর আলুর দমটা কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর খেতে তো দারুণ সুন্দর হয়েছিল, আর গন্ধ যা বেরিয়েছে। তো যাই হোক, আমি তো এই রান্নাবান্না করে তারপরে বাসন টাসন মেজে তো আমি একবার স্নান করে নিয়েছিলাম। স্নান করে তারপর আর কি সবাইকে খেতে দিচ্ছি। আর ওই রান্নাবান্না করে না গায়ে ঘাম নিয়ে আমি থাকতে পারি না। তো চলো ইন্দ্রকে খেতে দিচ্ছি, এরপর আমিও খেয়ে নেবো, মাম্মামকেও খাইয়ে দেবো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো আমি সোনা বাবাকে খাওয়াবো। তো বাসন কুসন সব মেজে নিয়েছি, গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আবার স্নান করে নিয়ে এসেছি, মানে 1 ঘন্টা আগেই স্নান করেছি, আবার স্নান করলাম। স্নান করে এই যে মশারির মধ্যে চলে এসেছি, আর বিছানা করাও হয়ে গেছে। আর বিছানাটা আমার বরই করেছে, ওই প্রত্যেক দিন বিছানা করে। চলো গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।